This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নতুন করে ফের উত্তপ্ত আনন্দপুর থানার সামনে, সেখানে হাতাহাতিতে জড়ালো বিজেপির দুই গোষ্ঠীর কর্মী। মন্ডল সভাপতির লোকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠল, আর পাল্টা তাদের উপরে চড়াও হওয়ার অভিযোগ মন্ডল সভাপতির অনুগামীদের। আহত অবস্থায় হাসপাতালেও ভর্তি করতে হয় কয়েকজনকে। আজিজ আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। আজিজ, কি হয়েছে ঘটনা, আর এরপর ঠিক কি হলো? দেখো, এদিন সন্ধ্যায় অর্থাৎ রবিবার সন্ধ্যা 7টা নাগাদ 3 নম্বর আনন্দপুরে বেশ কয়েকজন তারা সেখানে বসেছিলেন এবং যেমনটা অভিযোগ যে মন্ডল সভাপতির লোকজন তারা বাইক নিয়ে আসে এবং বিনা প্ররোচনায় তাদের উপর চড়াও হয়, মারধর করে এবং তারপর তারা থানায় আসে অভিযোগ জানাতে। কিন্তু যেমনটা তারা জানাচ্ছেন যে থানার তরফ থেকে অভিযোগ নেওয়া হয়নি এবং তারপরেই দেখা যায় যে সেখানে মন্ডল সভাপতির যে সমর্থক তারাও সেখানে আসে এবং তারাও যেমনটা দাবি করে যে তাদের উপর চড়াও হয়েছিল এই সমস্ত লোকজন এবং তাদেরও বেশ কয়েকজন আহত, একজনের মাথা ফেটেছে বলে তারা অভিযোগ করছে এবং তারা এই মুহূর্তে এবং দুপক্ষই থানার সামনে মুখোমুখি, কার্যত বলা যায় যে উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে। পুলিশ এসে দুপক্ষকেই সামাল দেয় এবং দুপক্ষই অভিযোগ জানানোর জন্য থানায় এসেছে এবং গতকাল রাতেও আমরা দেখেছি যে আনন্দপুরে একটি মন্ডল সভাপতি কিছু বলেছেন, কারণ দু দলই তো বিজেপির বলা হচ্ছে। একেবারেই দেখো, মন্ডল সভাপতি যেমনটা অভিযোগ করছেন যে যারা তাদের বিরুদ্ধে অভিযোগ করছে তারা 4 তারিখের পর তারা বিজেপি হয়েছে, তারা সবাই তৃণমূল সমর্থক ছিল এবং তারা এই গুন্ডামিটা করছে, যেটা তৃণমূল আমলে তারা করে আসতো সেটাই তারা এখন নতুন বিজেপি হয়ে বিজেপির নামে তারা এটা করছে, বিজেপিকে বদনাম করার জন্য তারা এই কাজ করছে, এমনটাই কিন্তু মন্ডল সভাপতি তার তরফ থেকে জানাচ্ছেন। এবং পাশাপাশি যারা অন্যদিকে যারা আছেন তারা যেমনটা জানাচ্ছেন যে মন্ডল সভাপতি তৃণমূলের যারা দুষ্কৃতী তাদেরকে নিয়ে তাদের উপর চড়াও হয়েছে। এই নিয়ে দুপক্ষই থানার সামনে এবং বলা যায় যে উত্তেজিত পরিস্থিতি হয়েছে। পুলিশের সাহায্যে এখন কিছুটা হলেও পরিস্থিতি শান্ত হয়েছে এবং দুপক্ষই থানার সামনে রয়েছে অভিযোগ জানানোর জন্য। ধন্যবাদ। একটা মেয়েকে নাকি ইফটিজিং করেছিল, তো একটা বাচ্চা ছেলে এসে বলছে দাদা এখানে এরকমভাবে আমি আসছি, তা আমাকে বললো যে এরকম আমার দিদিদেরকে গালাগালি করেছে। আমার একটা দাদা আছে, দাদা বলছে যে কে বলে চল দেখি দেখে আসি কে বলেছে এরকমভাবে মেয়েদেরকে এরকম গালাগালি করছে। দাদা ওখানে গিয়ে শুধু খালি একটাই কথা বললো যে কে গালাগালি করেছিস, ঠিক আছে ভাই ঠিক করিসনি কিন্তু এটা। দাদা একটা মানে ভাষা দিয়ে ফেলেছে আর কি, যে জিনিসটা করেছিস এটা ঠিক করিস না, একটা ভাষা দিয়েছে। তা দেখছি 10-12 জন ছেলেরা এসে দাদা বললো যে বুকে হাত দিয়ে বললো ভাই তুই সর। তা ওই জিনিসটা যে ও যে বুকে হাত দিয়ে বলে যে সর, যে ও গাড়িতে উঠে বলে যে বললো তুমি গায়ে কেন হাত দিলি, এইটা নিয়ে মানে টিএমসি ছেলেরা, আমি বিজেপি দলের সমর্থক। হাওড়ার জগৎবল্লভপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্যের গোডাউনে তাজা বোমা পাওয়া গেছে। গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ মোস্তাকিনের বাড়ির পাশে এই গোডাউন, সেখানে উদ্ধার হয়েছে বোমা। সুব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। সুব্রত, কোনোভাবে কি খোঁজ পাওয়া গিয়েছিল, মানে কিভাবে উদ্ধার হলো যে এখানে বোমা আছে? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা তল্লাশি চালিয়েছি, যেখানে পঞ্চায়েত যে সদস্য সে পলাতক এবং তার বাড়ির পাশেই তারই গোডাউন এমনটাই জানা যাচ্ছে। এলাকার মানুষের সঙ্গে কথা বলে সেই গোডাউন থেকে 2টি তাজা বোমা উদ্ধার হয়েছে এবং বিষয়টা তোমাকে বলে রাখি, এলাকার মানুষরা নিজেদের প্রাপ্য চাইতে গিয়ে তার দরবারে তারা দীর্ঘদিন ধরে দরবারে গিয়ে অভিযোগ জানাচ্ছিল এবং সেখানে সেই সময় এবং তারা দেখতে পায় যে পঞ্চায়েত প্রধান তো পলাতক এবং তার পাশে যে গোডাউন রয়েছে সদস্যের, সেই গোডাউনে 2টি বোমা এবং সেই বোমা দেখেই তারা ভয়ে তারা পিছনে চলে যায় এবং পুলিশকে খবর দেওয়া হয়, জগৎবল্লভপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। তারা আসে এবং 2টি বোমা উদ্ধার করে, তাজা বোমা 2টি, সেই বোমা 2টি উদ্ধার করে এবং সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখছে জগৎবল্লভপুর থানার। ধন্যবাদ। বরফ কারখানায় গ্যাস লিক করে অসুস্থ হয়ে পড়েছেন গ্রামবাসী। হারোয়ার সাপপুকুর গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। বরফকল থেকে হঠাৎ আশপাশের এলাকায় অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে 3 জনকে হাসপাতালে ভর্তিও করা হয়।
দমকল আর হারোয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। বরফ কারখানার মালিককে গ্রেফতারের দাবিতে হারোয়া বেড়াচাপা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসী। নূর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। নূর, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, হালুয়া থানার অন্তর্গত কিন্তু হালুয়া গ্রাম পঞ্চায়েতের সাপপুকুর গ্রামের কিন্তু বরফ কারখানার একটি গ্যাস লিক হয়ে যায়। লিক হয়ে গেলে কিন্তু গ্রামবাসীরা অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে 3 জন ভর্তি রয়েছে, কিন্তু আতঙ্ক বাড়ছে। একেবারে ঘটনায় যে বরফ কলের মালিক তাকে গ্রেপ্তারের দাবিতে কিন্তু হালুয়া বেড়াচাপা রোড কিন্তু অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু হালুয়া থানার পুলিশ। একেবারে এই যে গ্যাস, এই অ্যামোনিয়া গ্যাস লিক হয়ে যাওয়ার পরে কিন্তু গ্রামের মানুষ কিন্তু অসুস্থ হয়ে যায়। তাদেরকে তড়িঘড়ি কিন্তু চিকিৎসার জন্য হালুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রশ্ন উঠছে, এই যে জনবহুল এলাকায় গ্যাস বেরোনো কি বন্ধ করা গেছে নূর? দেখো, ইতিমধ্যে কিন্তু দমকলের আধিকারিক তারা কিন্তু পৌঁছেছে। তারা চেষ্টা করছে যে যাতে দ্রুত এই একেবারে যে গ্যাস বার হচ্ছে, এই গ্যাস বার হয়ে কিন্তু সাধারণ একেবারে মানুষের যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, একবার অসুস্থ না হয়, সেই দিকে লক্ষ্য করা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু এই গ্যাস বেরোনোর একেবারে যে যেখান দিয়ে গ্যাস বার হচ্ছিল সেই একেবারে সেটা কিন্তু বন্ধ করা গেছে। পরবর্তীতে কিন্তু দমকলের আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যে ওই স্থানে মজুদ রয়েছে। এমনকি ওই যে বরফ কলের মালিককে গ্রেপ্তারের দাবিতে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলে। পরবর্তীতে হালুয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ উঠে গেছে এবং ওই যে গ্যাস যেটা বার হচ্ছিল সেটাও কিন্তু বন্ধ করা গেছে। দমকল এবং হালুয়া থানার পুলিশের তথ্য যে বরফ কলটা ছিল, ওই বরফ কলের গ্যাসের যে পাইপ, ওই পাইপটা লিক হয়ে যায়। ঠিক আছে, সমস্যাটা হচ্ছে গ্যাস লিক হয়ে গেছে। ঠিক আছে, বরফ কলের যে অ্যামোনিয়া যে গ্যাসটা থাকে, সেই গ্যাসটা পুরোটাই লিক হয়ে গেছে, মানে যে পাইপ থাকে সেই পাইপটা ফেটে গিয়েছে। ঠিক আছে, তো আপনার প্রায় 8-9 জন মতন অসুস্থ হয়ে গেছে, বাচ্চা বড় ধরে। ঠিক আছে, কজনা ভর্তিও আছে, আসছে কজনা। ঠিক আছে, দমের কষ্ট হচ্ছে, কারণ অ্যামোনিয়া গ্যাসটা এখন হসপিটালের ভিতরেই আছে।